আর এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি, সুপ্রিম কোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শর্ত সাপেক্ষে বিদেশে যাত্রার অনুমতি দিয়ে দিল। শর্ত সাপেক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাত্রার অনুমতি সুপ্রিম কোর্ট দিল। কোথায় কবে যাচ্ছেন, কবে ফিরছেন, ফ্লাইট সংক্রান্ত তথ্য, বিদেশে কোথায় থাকবেন, কোথায় চিকিৎসা করাবেন, সব তথ্য তদন্তকারী এজেন্সিকে জানাতে হবে, এই শর্ত বেঁধে দেওয়া হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন, তার চোখের চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি চেয়েছিলেন। এবার সুপ্রিম কোর্ট তাকে অনুমতি দিল। হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, সেখানে হাইকোর্ট তাকে এসএসকেএম এ যেতে বলে। তারপর তিনি আবার আবেদন করেন সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট সেটা হাইকোর্টে আবার পাঠিয়ে দেয়। আবার তিনি সুপ্রিম কোর্টে আবেদন করলেন এবং সুপ্রিম কোর্ট এবার তাকে অনুমতি দিয়ে দিল। কিন্তু তাকে সমস্ত তথ্য, অর্থাৎ কোথায় চিকিৎসা করাচ্ছেন, কখন যাচ্ছেন, কবে ফিরছেন, ফ্লাইটের তথ্য সমস্তটাই দিতে হবে এজেন্সিকে, তদন্তকারী এজেন্সিকে জানিয়ে দিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাত্রার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। ছাড়পত্র পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিদেশ যেতে পারবেন চোখের চিকিৎসার জন্য। জ্যোতির্ময় কর্মকার আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। জ্যোতির্ময়, কি বললো সুপ্রিম কোর্ট? দেখো, আজ অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এস.ডি. রাজু তিনি বারবার ধরে যে অভিযোগ করেন যে 16টি কেস রয়েছে, মামলা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তাকে যদি বিদেশ যাত্রার অনুমতি দেওয়া হয় তাহলে আশঙ্কা রয়েছে যে তিনি আর নাও ফিরতে পারেন। তার পাল্টা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সাংসদ, তার হাতে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রয়েছে, তিনি একটি পার্টির ন্যাশনাল জেনারেল সেক্রেটারি, তার পাশাপাশি তার দুটি সন্তান রয়েছে, তার স্ত্রী রয়েছে। স্বাভাবিকভাবেই তিনি বিদেশে চলে যাবেন, সেখান থেকে তিনি ফিরবেন না, এই ধরনের বক্তব্যের কোনো যৌক্তিকতা নেই। তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ করেছেন বিচারপতি জয়মাল্য বাগচি। তিনি বলেন যে একজন ব্যক্তির পূর্ণ অধিকার রয়েছে বিদেশ যাত্রার, একজন ব্যক্তির পূর্ণ অধিকার রয়েছে তিনি কোথায় চিকিৎসা করাবেন তা চুজ করার, এবং এক্ষেত্রে যে কেসগুলি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রয়েছে সেই কেসগুলি কতটা গুরুতর তা নিয়েও তিনি কিছুটা আশঙ্কা প্রকাশ করেন। অপর দিক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনি বলেন যে 5ই মের পর থেকে 15টি এফআইআর দায়ের করা হয়েছে, অর্থাৎ যে 16টি মামলার কথা বলা হচ্ছে তার অধিকাংশই দায়ের হয়েছে ভোটের পরে এবং সেগুলি উদ্দেশ্যে প্রণোদিত। সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বিদেশ যাত্রা করতে পারবেন। সেপ্টেম্বরে তিনি তিন সপ্তাহের জন্য বিদেশ যাবেন, কিন্তু তিনি কোন ফ্লাইটে যাচ্ছেন, কোন ফ্লাইটে তিনি ফিরছেন, কবে যাবেন, কবে ফিরবেন, কোথায় থাকবেন, কোথায় চিকিৎসা করাবেন, সমস্ত ডিটেলস তদন্তকারী এজেন্সিকে জানাতে হবে এবং এই যাবতীয় ডিটেলস তদন্তকারী এজেন্সিকে গোপন রাখতে হবে। ধন্যবাদ জ্যোতির্ময়। এই মুহূর্তে বড় আপডেট আপনাদের দেব। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ যেতে পারবেন, সুপ্রিম কোর্ট অনুমতি দিয়ে দিল তাকে। চোখের চিকিৎসার জন্য তিনি অনুমতি চেয়েছিলেন, সুপ্রিম কোর্ট তাকে বিদেশ যাওয়ার অনুমতি দিল, কিন্তু শর্ত বেঁধে দেওয়া হয়েছে। কোথায় যাচ্ছেন, কখন যাচ্ছেন, ফ্লাইটের ডিটেল, সমস্ত তথ্য, বিদেশে কোথায় থাকবেন, কোথায় চিকিৎসা করাচ্ছেন, সমস্ত খুঁটিনাটি তথ্য তদন্তকারী এজেন্সিকে জানাতে হবে, এই শর্তেই তাকে অনুমতি দেওয়া হয়েছে। আর যে আর্গুমেন্ট হয়েছে সেখানে বলা হয়েছে যে তার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট রয়েছে, সেই পাসপোর্ট আছে, তার পরিবার আছে, তিনি কেন অন্য কোথাও চলে যাবেন বিদেশে, এই প্রসঙ্গ কেন আসছে, এটা অযৌক্তিক, এই আর্গুমেন্টে উঠে আসে আজকে এজলাসে। সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে তিনি বিদেশে যেতে পারবেন, কিন্তু শর্ত মানতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।